আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা তোমাদের বইয়ের কবিতা সুখ কবিতাটি এবং সেই কবিতাটির অনুশীলনীর পিছনে যে 1 নম্বর সৃজনশীলটি রয়েছে সেই সৃজনশীলটি আমরা সমাধান করে দিব। তোমরা দেখতে পাচ্ছ অলরেডি 1 নম্বর সৃজনশীলটি আমাদের এখানে আমরা নিয়ে এসেছি। সো 1 নম্বর সৃজনশীলের উদ্দীপকটি আগে আমরা পড়ব শিক্ষার্থীরা। আলিম ও জামিল দুই ভাই। কারা কারা দুই ভাই? আলিম ও জামিল। তো বলছে প্রবাসে গিয়ে আলিম প্রচুর সম্পদের মালিক হয়েছে। প্রবাসে গিয়ে আলিম প্রচুর সম্পদের কি হয়েছে? মালিক হয়েছে। অর্থাৎ আলিম প্রচুর সম্পদের মালিক হয়েছে কোথায় গিয়ে? প্রবাসে গিয়ে। তো এরপরে খেয়াল করো, বলছে কি যে মালিক হয়েছে এবং দেশে ফিরেছেন। তো বাড়ি গাড়ি সবই করেছেন। এই আলিম বাড়ি গাড়ি সবই করেছেন, নিজের সুখের সকল ব্যবস্থাই করেছেন। অপরদিকে জামিল কেবল নিজের সুখ নিয়েই ব্যস্ত নন। আর এই যে জামিল চরিত্র যেটা, সেটা সে শুধু নিজের সুখ নিয়ে ব্যস্ত নন, পরিবার এবং পাড়া প্রতিবেশীর সুখ দুঃখে তিনি এগিয়ে যান, অন্যের উপকার করার সুযোগ পেলে খুশি হন। এটা কিন্তু জামিলের ক্ষেত্রে। এটা কার ক্ষেত্রে? জামিলের ক্ষেত্রে। সো দুইটা চরিত্র পেলাম, একটা হচ্ছে আলিম, সে নিজের সুখের উপর বিশ্বাসী, আর জামিল হচ্ছে নিজের সুখ পাশাপাশি এলাকার মানুষ যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করেন। সো আমাদের কতে বলছে অবনী শব্দের অর্থ কি? দেখো আমরা কয়ের উত্তর লিখছি। অবনী শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। বলো কি? অবনী শব্দের অর্থ পৃথিবী। এরপর খতে বলছে সংসারকে সমরঙ্গন বলা হয়েছে কেন? দেখো এটা আগে তোমরা লিখবা যে খতে মানব জীবনে সংসার করে বাঁচতে হয় বলে সংসারকে সমরঙ্গন বলা হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে জ্ঞানটা, তোমাদের ক্ষয়ের জ্ঞানটা। এরপর তোমরা ক্ষয়ের জ্ঞান লেখার পরে 1 আঙ্গুল গ্যাপ দিয়ে তারপরে তোমরা এখানে গ্যাপ এরকম দিলে বেশি হয়ে যায়, তোমরা দ্বিতীয় প্যারায় চলে যাবা। সংসার সুখ লাভ করতে গেলে প্রতিটি মানুষকে নানা বাধা বিপত্তির পথ পেরিয়ে যেতে হয়, সংগ্রাম করতে হয়। সুখ যন্ত্রণা দুঃখ যন্ত্রণা সহ্য করে সংসারে সুখ লাভ করা যায়, তাই সংসারকে সমরঙ্গন বলা হয়েছে। সো এটা ছিল আমাদের বাকি অংশ। ঠিক আছে, এবার খেয়াল করে বলছে উদ্দীপকে জামিল সুখ কবিতায় বর্ণিত সুখী হবার কোন প্রক্রিয়াটি অনুসরণ করেছে ব্যাখ্যা করো। জামিল যেটা করছে, দেখো উদ্দীপকে জামিল সুখ কবিতায় বর্ণিত পরের কল্যাণে আত্মনিবেদনের মধ্য দিয়ে সুখী হওয়া প্রক্রিয়াটি অনুসরণ করেছে। তাহলে জামিল কোন প্রক্রিয়াটি অনুসরণ করেছে? সেটা হচ্ছে পরের কারণে, মানে পরের কল্যাণে আত্মনিবেদনের মধ্য দিয়ে সুখী হওয়ার প্রক্রিয়াটা। এরপর আমরা দ্বিতীয় প্যারা লিখবো যে সুখ কবিতায় প্রকৃত সুখী হওয়ার জন্য নিঃস্বার্থভাবে ভালোবেসে সুখী হওয়ার কথা বলা হয়েছে। প্রকৃত সুখী হতে গেলে অপরের কল্যাণে আত্মনিবেদনের মানুষে এগিয়ে যেতে হয়। ঠিক আছে, মানসিকতা নিয়ে হবে। হ্যাঁ, এটা হচ্ছে মানসিকতা আত্মনিবেদনের মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হয়। অপরের সুখ দুঃখের অংশীদার হয়ে সেবা ও কল্যাণের মাধ্যমে ত্যাগ স্বীকার করলেই প্রকৃত সুখী হওয়া যায়। 3 নম্বর প্যারা লিখবো। এবার উদ্দীপকের কাহিনী আনবো। উদ্দীপকের জামিল তার ভাই আলিমের মতো আত্মকেন্দ্রিক ও স্বার্থপর নন, তিনি অপরের কল্যাণে এগিয়ে আসেন। তিনি কি করেন? অপরের কল্যাণে এগিয়ে আসেন। তারপর হচ্ছে পরের সুখের জন্য তিনি উন্মুখ, অন্যের উপকার তার মনে সুখ আসে, তাই তার সুখী হওয়ার প্রক্রিয়াটি নিঃস্বার্থ ও ত্যাগী। তার সুখী হওয়ার প্রক্রিয়াটি কেমন? নিঃস্বার্থ ও ত্যাগী। কেননা অন্যকে আপন ভেবে অন্যের সুখে দুঃখে অংশীদার হয়ে যে ব্যক্তি অপরের ভালো চায় সেই ব্যক্তি মনের দিক থেকে প্রকৃত সুখী। আলোচ্য সুখ কবিতাও এই বিষয়ে আলোকপাত করা হয়েছে। সেই বিবেচনায় উদ্দীপকের জামিল সাহেবের মধ্যে অন্যের কল্যাণ সাধনের মধ্য দিয়ে সুখ খোঁজার বিষয়টি অনুসৃত হয়েছে। সো এটা ছিল আমাদের গয়ের উত্তর। গয়ের 3টা প্যারায় তোমরা এভাবে উত্তর করে দিবা খুব সুন্দরভাবে। এবার ঘতে বলছে যে আলিমের সুখ প্রকৃত সুখ নয়। এই যে আলিম তার ভাই, তার সুখ প্রকৃত সুখ নয়, আমি কথাটার সাথে একমত। সো গতে আমরা লিখব স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক মনোভাবের জন্য উদ্দীপকের আলিমের সুখ প্রকৃত সুখ করতে পারেননি। তো এইটা তুমি একটু এভাবে সুন্দর গুছিয়ে লিখবা। খতে লিখবা কামিনী রায়ের সুখ কবিতায় আত্মকেন্দ্রিক স্বার্থপর লোক যে প্রকৃত সুখী হতে পারে না সে প্রসঙ্গে বলা হয়েছে। পক্ষান্তরে অন্যকে আপন ভেবে তারপর হচ্ছে অন্যের সুখ দুঃখে অংশীদার হয়ে প্রীতি ভালোবাসা সেবা ও কল্যাণের মাধ্যমে যে অন্যের মঙ্গলের জন্য ত্যাগ স্বীকার করে সেই প্রকৃত সুখী। কে প্রকৃত সুখী সেটা গুছিয়ে লিখতে হবে। এবার উদ্দীপকে আলিম প্রচুর ধন সম্পত্তির মালিক হয়েও আত্মকেন্দ্রিক আর স্বার্থপর হওয়ার কারণে তিনি পাড়া প্রতিবেশী ও সমাজের মানুষ থেকে বিচ্ছিন্ন হয়েছেন। আর সমাজ থেকে বিচ্ছিন্ন মানুষ অঢেল সম্পত্তির মালিক হলেও প্রকৃত সুখী নন। প্রকৃত সুখী কি নন?
তো এরপরে দেখো সুখ কবিতায় বলা হয়েছে অপরের কল্যাণেই সুখ নিহিত। সুখ কবিতায় কি বলা হয়েছে? অপরের কল্যাণেই প্রকৃত সুখ নিহিত। তারপরে খেয়াল করো উদ্দীপকের আলিমের মাঝে ব্যক্তি সুখ প্রদান হয়ে উঠেছে, এজন্য আলিম প্রকৃত সুখী নন। সুতরাং সুখ কবিতার আলোকে মন্তব্যটি সঠিক। এটা আমরা চতুর্থ প্যারায় দিয়ে দিব। সো এইভাবে আমরা 4টা প্যারায় সুন্দর করে আমাদের ঘয়ের উত্তরটা করব। আশা করি 1 নং সৃজনশীলটা তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা নেক্সট ভিডিওতে 2 নং সৃজনশীল নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। সবার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।